ইরান ইসরায়েল সংঘাতের ৯ মাস পার হয়নি, আবারও শুরু হয়েছে হামলা পাল্টা হামলা। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকেই মারা গেছেন। শনিবার ইসরায়েল ইরানে হামলা চালালে ইরানও পাল্টা হামলা চালায়। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানবো ইরানের সবচেয়ে ভয়ঙ্কর 10টি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে, জানবো এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান কি যুক্তরাষ্ট্রে হামলা করতে পারবে। ইরান তাদের সামরিক শক্তির মূল ভিত্তি হিসেবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে বেছে নিয়েছে, কারণ যুদ্ধ বিমান, স্টেলথ টেকনোলজি কিংবা এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা কঠিন। কিন্তু ক্ষেপণাস্ত্র এমন একটি অস্ত্র যা দিয়ে হাজার কিলোমিটার দূরে বসেই শত্রুকে ধ্বংস করা সম্ভব। বর্তমানে ইরানের কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে সরাসরি আঘাত করতে সক্ষম। শুরুতেই দেখব ইরানের সবচেয়ে ভয়ঙ্কর 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম হল ফাতা-1। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এর গতি মাক 13 থেকে মাক 15, অর্থাৎ প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটারের বেশি। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1,400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে এটিকে ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন। এটি দিয়ে ইরান সহজেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারবে। সিজ্জিল ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার। এর গতি মাক 12-এর বেশি। এতে সলিড ফুয়েল ব্যবহার করা হয়, যার ফলে দ্রুত লঞ্চ করা যায় এবং শত্রুর পক্ষে লঞ্চ হওয়ার আগে ধ্বংস করা কঠিন। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি সহজেই আঘাত করা সম্ভব। খুররাম শাহর ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এটি প্রায় 1800 কেজি ওয়ারহেড বহন করতে পারে। একটি খুররাম শাহর ক্ষেপণাস্ত্র দিয়ে একটি বড় সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি ধ্বংস করা সম্ভব। শাহাব-3 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। ইরান বহু বছর ধরে এটি ডিপ্লয় করে রেখেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের সরাসরি ঝুঁকিতে রয়েছে। ইমাদ ক্ষেপণাস্ত্র প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এটি দিয়ে বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা এবং রাডার স্টেশন ধ্বংস করা সম্ভব। গাদার 110 শাহাব-3 এর উন্নত সংস্করণ। এটির রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটি দ্রুত লঞ্চ করা যায় এবং বেশি নির্ভুল। খেইবার শেকান ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 1450 কিলোমিটার। একটি মিসাইল ডিফেন্স সিস্টেম এড়াতে সক্ষম। ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে রয়েছে। জুলফাকার ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ইরান বাস্তব যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি অত্যন্ত কার্যকর এবং নির্ভুল। ফাতা-110 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 300 থেকে 500 কিলোমিটার। মার্কিন সামরিক ঘাঁটি আঘাত করার জন্য এটি অত্যন্ত কার্যকর। সৌমার ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। ক্রুজ মিসাইল হওয়ায় এটি নিচ দিয়ে উড়ে এবং রাডার এড়াতে পারে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র 1000 থেকে 1500 কিলোমিটার। ফাতা-1, সিজিল, শাহাব-3, খুররাম শাহর এবং ইমাদ এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে সহজেই ইসরায়েলে আঘাত করতে সক্ষম এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতেও আঘাত করা সক্ষম। 2025 সালের পর আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার পাল্টা হামলা কিন্তু ইরান চালিয়েছে এবং মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেখানেও কিন্তু ইরান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড কি ঝুঁকিতে? এই প্রশ্নের উত্তর আসলে এখনই বলা সম্ভব নয়, কারণ বর্তমানে কোনো ঝুঁকি নেই। কারণ ইরানের সর্বোচ্চ রেঞ্জ 2500 কিলোমিটার আর ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। তবে ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি অর্জিত হলে ইরান আমেরিকায় হামলা করার সক্ষমতা অর্জন করবে। 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এমন মিসাইল তৈরির কাজ করছে যা শীঘ্রই আমেরিকায় পৌঁছতে সক্ষম হবে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা DIA এর গত বছরের মূল্যায়ন অনুযায়ী ইরান যদি এই পথ বেছে নেয় তবে 2035 সালের আগে কার্যকর ICBM তৈরি করা কঠিন হবে। তবে ইরানের দাবি, ইরান 10,000 কিলোমিটার পাল্লার মিসাইলের যেমন মাজিওর সফল পরীক্ষা চালিয়েছে যা আমেরিকায় আঘাত হানতে সক্ষম। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে আত্মরক্ষামূলক এবং আলোচনার ঊর্ধ্বে বলে ঘোষণা করেছে।
ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করতে না পারলেও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও মিত্র দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি ঝুঁকিতে রয়েছে। তারা হামলার শিকার হয়েছে, ইসরায়েলও ইরানের হামলার শিকার হয়েছে। এখন দেখার বিষয় এই হামলা পাল্টা হামলা চূড়ান্ত পর্যায়ে কোথায় গিয়ে শেষ হয়।